বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এক মাদ্রাসায় গিয়ে একজন আলেমে দ্বীনকে যে বললেন, ওস্তাদ জি, আমার এই সন্তানকে, আমার এই কলিজার টুকরাকে আপনার হাতে দিয়ে যাই। যতদিন পর্যন্ত আমার এই সন্তান বাইজিদ হাফেজ আলেম না হবে, যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি না হবে, ততদিন পর্যন্ত ছুটি দিবেন না, ততদিন পর্যন্ত আপনার কাছে রাখবেন। আমি আমার বাইজিদকে একজন বড় জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ হিসেবে দেখতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা উস্তাদের হাতে সঁপে দিয়ে আসলেন, আমার সন্তানকে আলেম বানানোর পরে ছুটি দিবেন। এই কথা বলে মা বাড়িতে চলে আসলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কথা মতো উস্তাদের কাছে থেকে পড়তে লাগলেন। কোরআন শরীফ পড়া দেখে দেখে পড়া শেষ হইল, হেফজর সবক লইলেন। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদজিকে বললেন, ওগো উস্তাদজি, আমার মাকে দেখার একটু ইচ্ছা জাগছে, আমি আমার মাকে একটু দেখে আসি, আমাকে ছুটি দেন। উস্তাদ বললেন মহা টেনশনে। উস্তাদ বললেন, ওদিকে মায়া তোমার আম্মু অঙ্গীকার করাই গিয়েছে তোমাকে যেন ছুটি না দেই, আর এদিকে তোমার কচি মনে ছুটি যাচ্ছে, তোমার মনে চাচ্ছে তোমার মাকে দেখার জন্যে, এখন আমি কি করি? এরপর ওস্তাদজি চিন্তা ফিকির করলেন, বাইজিদ ছোট মানুষ, ছুটি যাচ্ছে, তারও ছুটি দেওয়ার দরকার, আবার এদিকে মাও নিষেধ করে গেছে ছুটি যেন না দেই, এখন কি করা যায়? চিন্তা ফিকির করে ওস্তাদজি বাইজিদ রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওগো বাইজিদ, তুমি যদি কোরআন শরীফের 1 সুলুস অথবা 2 সুলুস অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিব। বাইজিদ, তোমার আম্মা বলছে তোমার ছুটি না দিতাম, তুমিও চাইতেছ তোমার আম্মার দেখবার লিগা, আমি তো তোমার আম্মার সাথে ওয়াদাবদ্ধ, তুমি যতদিন পর্যন্ত আলেম হইতে না পারবা, হাফেজ হইতে আলেম হইতে না পারবা, ততদিন পর্যন্ত তোমার ছুটি দিতাম না। এখন তুমি ছুটি যাচ্ছ, আচ্ছা যাক, তুমি যদি কোরআন শরীফের অর্থাৎ 30 পারা তো কোরআন শরীফ, যদি 20 পারা মুখস্থ করতে পারো, তাহলে তোমার ছুটি দিব। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি দিন রাত মেহনত করে 20 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন। সুবহানাল্লাহ, 20 পারা মুখস্থ। এবার উস্তাদের কাছে, উস্তাদ, আপনি তো বলছিলেন 20 পারা যদি মুখস্থ করি আপনি আমাকে ছুটি দিবেন, আমি তো 20 পারা মুখস্থ করছি। সুবহানাল্লাহ বলতেন না? তো কথা অনুযায়ী উস্তাদ ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি গেছেন মায়ের কাছে। দূরের রাস্তা যাইতে যেতে রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। মায়ের দরজার কাছে গিয়ে ডাকতেছেন, মা, ও মা, আমি তোমার বাইজিদ, তোমাকে এক নজর দেখার জন্যে মাদ্রাসা থেকে উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। মা, তোমাকে একটু দেখে আজকে রাত্রটা থেকেই পরের দিন সকালে চলে যাব। মা দরজা না খুলে বলতেছে, তুমি কে? তুমি তো আমার বাইজিদ নয়। আমার বাইজিদ যতদিন পর্যন্ত হাফেজ আলেম না হবে ততদিন পর্যন্ত আমার কাছে আসবে না। তোমার কণ্ঠটাও যদি আমার সন্তান বাইজিদের কণ্ঠের মতো মনে হয়, কিন্তু তুমি আমার বাইজিদ না, তুমি চলে যাও। আশ্চর্য কথা, এত কষ্ট করে 20 পারা মুখস্থ করে উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছে, মায়ের সাথে একটু দেখা করবে, পরের দিন আবার সকালে চলে যাবে। মা কি বলে? আমার বাইজিদ হাফেজ আলেম হবে, এরপরে আমার সাথে সাক্ষাৎ করবে। তোমার কণ্ঠটা যদিও আমার সন্তান বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি আমার বাইজিদ নয়। আমার বাইজিদ তো সেই যে আলেম হাফেজ হয়ে আমার সাথে দেখা করবে। দীর্ঘক্ষণ থাইকা পরে চলে আসছে, মায়ের দরজা থেকে চলে আসছে আবার মাদ্রাসা। এসে বলছে, উস্তাদ জি, আমার মা আমার সাথে দেখা করে না। আমার মা বলছে যতদিন পর্যন্ত আমি হাফেজ আলেম না হব ততদিন পর্যন্ত আমার মা আমাকে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সন্তান 115 দিন পরে আসলে পরে যাই কি করি, নামাজের মধ্যেও যাই না, তারপরেও কিছু কই না। অনেক সময় এরকম হয় না, হেফজখানাতে আইসে
বাউনবাড়িয়া পরে ঢাকা পরে বাড়িতে আইছে, এরা কি খাওয়াবো না খাও। কিন্তু মা কেমন ইচ্ছা করেছে, কেমন এরাদা করেছে, ওস্তাদজি যতদিন পর্যন্ত আমি আলেম হাফেজ না হব ততদিন পর্যন্ত আমি আর বাড়িতে যাব না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এভাবে করতে করতে 1 যুগ হওয়ার পরে আলেম হলো, হাফেজ হলো, এলেমে আমলে জ্ঞান গর্বে তিনি যুগ শ্রেষ্ঠ আলেম হলেন। একদিন ওস্তাদজি বলতেছেন, হ্যাঁ ভাইজি তোমার লেখাপড়ার তো শেষ, আগামীকাল তোমাকে পাগড়ি দিয়ে দিব, তুমি তোমার আম্মুর কাছে চলে যাবা। আর কিছু দিক নির্দেশনা দিয়ে দিল, যাও এবার তোমার মা তোমার সাথে সাক্ষাৎ করবে, কারণ তোমার আম্মার ওয়াদা ছিল তুমি হাফেজ হবা, আলেম হবা। এই ইচ্ছাটা তো তোমার আম্মার পুরা হয়েছে, কাজেই তুমি আগামীকাল চলে যেতে পারবা। আগামীকাল তোমাকে পাগড়ি দিব, তুমি পাগড়ি নিয়ে তোমার আম্মার সাথে দেখা করতে যাবা। সম্মানিত হাজিরিন, ওস্তাদজি বাইজিদ বুস্তামিকে এই কথা বলার পরে যখন রাত্রিবেলা ঘুমাইলেন, স্বপ্ন যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওস্তাদজিকে বলতেছেন, হ্যাঁ ওস্তাদজি শোনো, তুমি বাইজিদ বুস্তামিকে এলেম হাফেজ এবং আলেম হওয়ার কারণে তুমি এলেমের একটা পাগড়ি দিবা। আমার একটা ওসিয়ত, বাইজিদ বুস্তামিকে তুমি একটা নয় 2টা পাগড়ি দিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা হলো হাফেজ আলেম হইছে, আরেকটা হইল সে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাসাউফের আরেকটা পাগড়ি দিয়ে দিবা। পরদিন সকালে ওস্তাদজির কথা অনুযায়ী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। যেহেতু দীর্ঘদিন পার হয়ে গেছে, এতদিনে মা অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, চোখের জ্যোতি কমে আসছে, কানেও কম শুনে, চোখেও কম দেখে। যাওয়ার পরে গিয়ে ডাকতেছে, মা ও মা তোমার বাইজিদ এসেছে, তোমার বাইজিদ এসে, আমি তোমার বাইজিদ। মা তোমার ইচ্ছা ছিল আমি হাফেজ হব, আলেম হব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকুর, আল্লাহ তাআলা আমাকে হাফেজ কোরআনও বানাইছে, আলেমে দ্বীনও বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মা ডেকে বলে, বাবা রে ওই কতদিন আগে এসেছিলা, তখন তোমার সাথে আমি সাক্ষাৎ করি না, তোমাকে দেখা দেই নাই, আয় বাবা আয়, এবার কোলে নেই, তোমাকে বুকে জড়ায় নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে বলে যে বুকের সাথে জড়িয়ে নিলেন, মাও ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিলেন। মা সন্তানের কপালে গালে চুমু খেয়ে বললেন, বাবা রে তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন তুই ছিলে আমার পেটে, আমার গর্ভে। ওই সময় আমি নিয়ত করেছিলাম আমি তোকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ শুকুর, সঠিক মানুষ হিসেবে তোকে আলেম হাফেজ হিসেবে বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ। হাফেজ কোরআন হিয়ার্স। সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা এবার বলেন, বাবারে 1 লোটা পানি দিয়ে আমি ওযু করব, শুকর গুজারে নামাজ আদায় করব। এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 1 লোটা পানি দিলেন, মায়ে ওযু করলেন, যায় নামাজ বিছাই দিলেন, নামাজ পড়লেন। নামাজ অবস্থায়, সেজদা অবস্থায় মা দোয়া করতেছে। মা দোয়া করে, ওগো আল্লাহ আমার মনের আশা তুমি পূরণ করেছ, আমার ছেলেকে হাফেজে কোরআন বানাইছ, আমার ছেলেকে আলেমে দ্বীন বানাইছ। মাবুদ গো আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে, আমার খেদমত করার কারণে আমার সন্তান দ্বীনের খেদমত করতে পারবে না, দ্বীনের খেদমতের মধ্যে কমতি আসবে, মুসলমানদের কোরআন কিতাব শিখাইতে পারবে না, লক্ষ লক্ষ মানুষকে দ্বীন শিখাইতে পারবে না। মাবুদ গো আমি আমার সময় শেষ, আমি এখন তোমার কাছে যাইতে চাই। সেজদাত পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার আর এই দুনিয়া থাকার ইচ্ছা নাই, আমাকে নিয়ে যাও। সেজদা অবস্থায় কালিমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে পড়তে সেজদারত অবস্থায় ওফাত হয়ে গেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। কত সুন্দর মৃত্যু! ও আমার ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা,
দুনিয়াতে কিন্তু মানুষ একদিন মারা যাবে। তবে ভাই, কেউ মারা যায় মদ খাওয়া অবস্থায়, কেউ মারা যায় গাঁজা খাওয়া অবস্থায়, আবার কেউ মারা যায় সিনেমার হলে, আবার কেউ মারা যায় জিনা অবস্থায়। আবার দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু বান্দা বান্দি আছে যারা মারা যায় আযান দিতে দিতে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়তে পড়তে মারা যায়। অনেক লোক আছে জুমার নামাজে মারা যায়, জুমার দিন মারা যায়। অনেক লোক আছে, আবার কেউ কেউ আছে খানায় কাবা রোজায় ধারে জিয়ারত অবস্থায় মদিনায় মারা যায়। আছে না অনেক হাজি সাহেবরা আছে না যে মারা যায়। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে রমজান মাসে রোজা রাখা অবস্থায় মারা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মৃত্যু ভালো তার কবর ভালো। সুবহানাল্লাহ বলেন। যার মৃত্যু ভালো তার কবর ভালো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই মজলিসে যারা বসা থাকবে এদেরকে আল্লাহ তাআলার রহমতে বেষ্টন করে নেবে, এদের উপর শান্তি আর রহমত নাজিল হবে। এই ছোট, যদিও আমরা দেখতে পাচ্ছি ছোট একটি মজলিস, কিন্তু এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই মজলিসে যারা বসে বসে আল্লাহ তাআলার নাম লবে, আল্লাহ তাআলা নামের জিকির করবে, তসবিহ তাহলিল পড়বে, নবীর উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে যে সকল ফেরেশতারা আছেন, রহমতের ফেরেশতারা আছেন, তাদের মাঝে উল্লেখ করতে থাকবেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সর্বপ্রথম গুজিয়াখাইবাসীর প্রত্যেকটা যুবক ভাইদেরকে এবং মুরব্বী বাবাদেরকে আহ্বান জানাই, আপনারা সকলেই দিনী মজলিসে চলে আসুন, প্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছি। যদি পৃথিবীবাসী এই কোরআনের হেফাজত নাও করে, কোরআনের তেলাওয়াত নাও করে, কোরআনের যত্ন নাও নেয়, তারপরেও আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, আজ থেকে প্রায় 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, আজও পর্যন্ত কোরআনের একটি হরফ কেউ পরিবর্তন করতে পারে নাই, এবং এই কোরআনের মতো আরও কোনো কিতাব কেউ আনতে পারে নাই, লিখতে পারে নাই। যারা এই চেষ্টা করেছে সবাই ব্যর্থ হয়েছে। আজকে এই কোরআন আমাদের ঘরে ঘরে, প্রতিটা মুসলমানের ঘরে আছে, কিন্তু আফসোস এই কোরআন শরীফ খুলে আমরা দেখলাম না, কোরআন শরীফ পড়ার চেষ্টা করলাম না। এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি নোটিশ পাঠাইছেন এটাও চিন্তা ভাবনা করার চেষ্টা করলাম না। আজকে যদি আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে একটা নোটিশ আসে, যেমন মনে করেন একজন চাচার কাছে একটা নোটিশ আসলো ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে, তো চাচা তো আর পড়তে পারে না। নোটিশটা আসছে কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে। এই ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে নোটিশ আসার কারণে চাচা বেকুল হয়ে গেছে। কার কাছে যাবে, কার কাছে গেলে এটা বুঝে আসবে, কে এটা বুঝাই দিতে পারবে, কে পয়রা শোনাইতে পারবে? চাচার এমনি সব জ্ঞান আছে, সব দিক দিয়ে তার জ্ঞান গরিমার অভাব নেই, বড় বড় সমস্যার সমাধান তিনি দিয়ে থাকেন, কিন্তু লেখাপড়া জানেন না। নোটিশ আসার পরে সাথে সাথে দৌড়াই গেছে বাতিজার কাছে, বাতিজা এই নোটিশে কি আসছে একটু পয়রা শোনাও। বাতিজা বলে, চাচা কালকে তো আমার পরীক্ষা,
এই নোটিশ পড়ে শুনে গেলে আমার সময়ের লস হইব, পরীক্ষার প্রস্তুতি নিতেছি। না বাতিজা, যে কোনোভাবেই হোক এটা পড়ে আগে শোনাও আমার, এটা কি লেখছে। যখন বাতিজা পড়ে শোনাইছে যে এইটার মধ্যে অমুক তুমুক, আগামী 19 তারিখ আপনার হাজিরা আছে, যেতে হবে, না গেলে আপনার গ্রেফতারি জারি হবে। এখন তো চাচা বাতিজা দুজনের শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। আয় হায়, আগামী 19 তারিখে হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে বাইরের থেকে পুলিশে ধরে নিবে। এখন কম্পন সৃষ্টি হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, নোটিশটা পড়ানোর জন্যে কি পরিমাণ ব্যাকুল পারা হয়ে গেছে। বাতিজার কাছে গেছে দৌড়াদৌড়ি করে, আবার নোটিশের মধ্যে কি লেখছে এটা পড়ার পরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, আফসোস, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, মসজিদে মাদ্রাসায় কোরআন শরীফ আছে, কিন্তু বোঝার একটু চেষ্টা নাই। ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে যে পত্র আসলো, যে নোটিশ আসলো, সেটা বোঝার জন্য যে পরিমাণ মেহনত, যে পরিমাণ চেষ্টা এই চাচা করলো, তার আংশিক কোরআন বোঝার জন্য চেষ্টা করলো না। অপরদিকে এই কোরআনের মধ্যে কি আসছে, ওই ব্রাহ্মণবাড়িয়া কোর্টের নোটিশ পড়া তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আগামী 19 তারিখ হাজিরা দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলার কালামে কি নোটিশ আসছে, আল্লাহ তাআলা কি নোটিশ পাঠাইলেন, এই নোটিশ পড়ারও চেষ্টা করলো না, বোঝারও চেষ্টা করলো না। যাই কিছু কোরআন হাদিসের আলোচনা ওলামা হজরত করেন, সেগুলো শুনেন, শোনার পরে তাদের দিলে, তাদের অন্তরে একটু সামান্য পরিমাণও আখেরাতের ভয়, কবর হাসরের ভয়, এরকমভাবে পুলসিরাতের ভয় তাদের অন্তরে আসলো না। আজকে আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষিত করার জন্য মরিয়া উঠি, কিভাবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জেনারেল এই একটা শব্দ, জেনারেল, স্কুল কলেজের যে সকল ভাইয়েরা আছেন, জেনারেল শব্দের অর্থ কি? জেনারেল শব্দের অর্থ আপনারা যদি ডিকশনারি খুলেন, অভিধান খুলেন, পাইবেন সাধারণ। জেনারেল অর্থ কি? সাধারণ। এই সাধারণ একটা জ্ঞানের জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, ব্যয় করতেছেন ছেলে মেয়ের পিছনে। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যে কিতাব আপনারা আমার কাছে পাঠাইলেন, এই কিতাব শিখানোর জন্যে, এই কিতাবকে ইয়াদ করানোর জন্যে, মুখস্থ করানোর জন্যে, কিতাবকে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্যে একটু চেষ্টাও করলাম না। ছেলেটা কলেজে পড়ে, প্রতি মাসে 5,000 টাকা দিতে হয়, 10,000 টাকা পাঠাইতে হয়। আমি কোনো একজনের কাছে শুনছি 20,000 টাকা দিতে হয় মাসে। ওই কাদের মোল্লা কলেজ বলে আছে নরসিংদী, নামও বলে দিলাম, প্রতি মাসে 20,000 টাকা দেওয়ার লাগে। আর আপনার ছেলে, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, মাসে 300 টাকা আপনি দিতে কষ্ট হয়ে যায়। 20,000 টাকা দিতে গায়ে লাগে না, কারণ আসবে যখন সে ইঞ্জিনিয়ার হয়ে আসবে, মাস্টার হয়ে আসবে, তখন তার থেকে ইনকাম আসবে। এই জন্য আপনি দেখতেছেন, নগদটা দেখতেছেন আপনি, যে সে ইনকাম করে আমাকে দিবে, এই জন্য তার পিছনে ডালতেছেন। আপনার যে সন্তানের প্রতি, আপনার নাতি পুতির প্রতি যে একটা দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা যে একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বের কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ফরজ ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল এবং মুখস্থ করল, অতঃপর কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানল, হালালকে হালাল জানল, হারামকে হারাম জানল,
আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। শুধু তাকেই জান্নাতে প্রবেশ করাবেন এমন না, তারপরে আগায়া আরো সামনে আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, যে কোরআন শরীফ পড়লো, মুখস্থ করলো, কোরআন শরীফের জ্ঞান অর্জন করলো, ব্যাখ্যা বিশ্লেষণ জানলো, জানার পরে হালালকে হালাল, হারামকে হারাম মনে করে পালন করলো, তার বংশধরের মধ্য থেকে এমন 10 জন লোককে সুপারিশ করার আল্লাহ তাআলা তৌফিক দিবেন, সুপারিশ করার অধিকার দিবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম হারাম ছিল। সুবহানাল্লাহ। জাহান্নাম অবধারিত এমন 10 জন লোককে সুপারিশ করার অধিকার দিবেন এই হাফেজে কোরআনকে। সুবহানাল্লাহ বলেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहल जहन्नम को सुपारिश करेगा, 10 अहल जहन्नम को सुपारिश करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान। ए काबिल सदर इश्क है हर हामिल कुरान, ए काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है कुरान के फैज़ान की बाती, क्या खूब है कुरान के फैज़ान की बाती। ऐ मोमिनो सुनते रहो कुरान की बाती, ऐ मोमिनो सुनते रहो कुरान की बाती। কবি বলেন, যে ব্যক্তি তার সিনার মধ্যে কোরআনকে বসাইছে, যে ব্যক্তি তার সিনার মধ্যে কোরআনের জায়গা দিয়েছে, কোরআনকে জায়গা দিয়েছে, অর্থাৎ কোরআনকে হেফজ করে নিয়েছে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সন্তান হাফেজ কোরআন হয়েছে, যে ব্যক্তির সন্তান হাফেজ কোরআন হয়েছে, হাশরের ময়দানে তার মাথার উপরে এমন একটা তাজ পরায় দিবেন, মুকুট পরায় দিবেন, যেই মুকুটের আলো এমন উজ্জ্বল হবে দুনিয়ার চন্দ্র সূর্যর আলোকে ফেল করবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের পাগল, যারা কোরআনের প্রতি মোহাব্বত রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে হেফজ করে, কোরআনওয়ালাদেরকে সম্মান করা চাই, কোরআনের হাফেজকে সম্মান করা চাই। যেই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ শেখানো হয়, সেই মাদ্রাসার মধ্যে আমাদের সাহায্য করার দরকার। হায় আফসোস, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমি বলে চোখ আছে কিন্তু আমার চোখ দিয়ে কোরআন শরীফ পড়তে পারি না। এতে আর আফসোস কি হতে পারে? যে কোরআন দ্বারা আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার করবেন, সেই কোরআন আমার আপনার ঘরে, কিন্তু আমি কোরআনের হুকুম, কোরআনের বিধিবিধান আমি বুঝতেছি না, বোঝার চেষ্টাও করতেছি না, শিখতেছি না, জানতেছি না। এর থেকে আফসোস আর কি হতে পারে? কোরআনকে যারাই অতীতে গ্রহণ করেছে, কোরআনকে যারা অতীতে মূল্যায়ন করেছে, কোরআন তাদেরকে মূল্যায়ন করেছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য ভালো মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যেন আপনার আমার মৃত্যু ভালো হয়। ভালো মৃত্যুর জন্য দোয়া করতে হবে। আজকে এই মজলিস, দ্বীনি মজলিস চালু হয়েছে, এই মজলিস দীর্ঘক্ষণ পর্যন্ত চলবে, আলেম ওলামারা বয়ান করবে। এই জন্য আলেম ওলামাদের বয়ান শোনার জন্যে আজকে কমপক্ষে বাড়িতে যারা আছেন সকলে চলে আসেন, হযরত উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য চলে আসেন। সম্মানিত হাজিরিন,
এই বয়ান যতক্ষণ পর্যন্ত চলবে এটা জান্নাতের বাগান হিসেবে রূপান্তরিত হবে। এই জন্যই বাগানে চলে আসে সবাই, কেউ বাড়িতে থাকেন না। একদিনই তো, আগামীকাল তো আর এই আয়োজন হবে না। আজকে একদিন এখানে আয়োজন করা হয়েছে, কত কষ্ট করে, কত মেহনত করে, কত মুজাহাদা করে আয়োজন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, দুনিয়ার যত কিতাব পড়ি না কেন, কোনো কিতাবে কোনো ডিগ্রিতে কোনো যায় আসে না। যদি কোরআন শরীফ সহি শুদ্ধ রূপে পড়তে না পারেন, কেউ পার করতে পারবে না, কেউ পার করতে পারবে না। কোরআনকে ধরে রাখতে হবে। মুসলমানদের মূল হলো কোরআন। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। আল্লাহর কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল, আল্লাহর কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল। আল্লাহ কোরআন দাও, কোরআন দাও মানুষের অন্তরে, আল্লাহ কোরআন দাও, কোরআন দাও মানুষের অন্তরে। কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে, কোরআন ছাড়া যায় না যেন মানুষ কবরে। কি দিয়া ঠেকাবো আজাব ওহে রব্বানা, কি দিয়ে ঠেকাবো আজাব ওহে রব্বানা। কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা, কোরআন মোদের সিনাই দিয়ে বানাও দেওয়ানা। যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ঢর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এই জন্য কোরআনকে মহব্বত করব, কোরআনকে বুঝে শুনে পড়ার চেষ্টা করব। কমপক্ষে আমরা যে সকল ভাইয়েরা কোরআন শরীফ না যারা পুরা কোরআন শরীফ পড়তে পারি না, যেই সূরাগুলো পড়তে পারি, যেমন সূরাগুলো, যে সূরাগুলো আমরা নামাজে তেলাওয়াত করি, ছোট ছোট সূরাগুলো, কুল হু আল্লাহ সূরা 3 বার পাঠ করলো, সেজন্য এক কোরআন খতম করলো। সুবহানাল্লাহ বলেন। একেবারে সহজ, একেবারে সহজ। কিন্তু আমরা গাফলতের মধ্যে পড়ে রয়েছি, আমাদের গাফলতি শেষ হচ্ছে না। যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জোড়ার, কোরআনের সাথে সম্পর্ক জোড়ার, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।